কেন নিয়োগ হয় না? অথচ নির্বাচনে এসে বলছে প্রথম বছরে 50,000 চাকুরি দেব, পরবর্তী 4 বছরে আরো 6 লাখ চাকুরি দেব, মিস কলে চাকুরি হবে, টাকার অভাব হবে না। हमने ये वादा करता हूं कि बीजेपी का सरकार आएगा, पहला साल में ही हम त्रिपुरा का 50,000 युवतियों को हम सरकारी नौकरी देगा। ये हम ऐलान करके काम आगे बढ़ना चाहता हूं। ত্রিপুরা রাজ্যের এই ডাক্তার মানিক শাহ সরকারের মন্ত্রীরা কোথায় কোথায় নানা রকম কথা বলে বেড়ান। এত চাকরি হবে, এতগুলি পোস্ট সৃষ্টি করা হয়েছে, গত 6 বছরে হাজার হাজার চাকরি দিয়েছে। আমি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাদের দেহ প্রতিশ্রুতির কথা বললাম না। দেশের কথা পত্রিকা চ্যালেঞ্জ করে বলেছে 2018 ইংরাজির 2রা মার্চ যে তারিখে বামফ্রন্ট সরকারের পতন হয়েছে, 3রা মার্চ ভোট গণনার মধ্য দিয়ে, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ অবধি ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর থেকে যারা বেতন নিতেন, রেগুলার, কন্টিনজেন্সি, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, সব মিলিয়ে এই সংখ্যা প্রায় 1,60,000। 1,60,000। আর এই মুহূর্তে সেই সংখ্যা কত? সেই সংখ্যা 1,02,000 কি 3,000, অর্থাৎ 56,000 কর্মচারীর সংখ্যা কমেছে। সে 56,000 কারা? 56,000 পদ বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে দিয়ে গেছিল শেষ, তার থেকে আজকে কম। কেন নিয়োগ হয় না? অথচ নির্বাচনে এসে বলছে প্রথম বছরে 50,000 চাকুরি দেব, পরবর্তী 4 বছরে আরো 6 লাখ চাকুরি দেব, মিস কলে চাকুরি হবে, টাকার অভাব হবে না।